আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের ইংলিশ বইয়ের লেসন 22 এর পেজ নাম্বার 67 নিয়ে আলোচনা করব। দেখো, গত পর্বে আমরা অনেকগুলো কোয়েশ্চেনের সমাধান করেছি। তো এই পর্বে আমরা শুরু করব A2 থেকে। ঠিক আছে, রিড দ্য ওয়ার্ডস ইন কলাম এ অ্যান্ড ম্যাচ দ্য অপোজিট মিনিংস গিভেন ইন কলাম বি। অর্থাৎ রিড দ্য ওয়ার্ডস ইন কলাম এর শব্দগুলি পড়তে বলছে এবং বিপরীত শব্দগুলোর সাথে মিলাইতে বলছে। ঠিক আছে, এটা আমরা পড়ব। বিতে দেখো একটা ডায়ালগ দেওয়া আছে, সেটাও আমরা পড়ব। প্রথমে পৃষ্ঠাটি আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি। সিতে কি একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ঠিক আছে, প্যারাগ্রাফ লিখতে হবে, সেই কাজটা আমরা করব। তাহলে চলো এই 67 পেজের আনসারগুলো আমরা করি। দেখো এখানে 67 পেজ দেওয়া আছে। তো প্রথমে কি ছিল দেখো, বিপরীত শব্দগুলি লিখতে। তাহলে এটার উত্তরটা আমরা সরাসরি চলে যাই উত্তরে। আনবিলিভেবল, এটা কি হবে? এটা বিপরীত শব্দ হচ্ছে বিলিভেবল। অসাম মানে চমৎকার, এটা বিপরীত হচ্ছে সিম্পল। ফেবুলাস মানে চমৎকার, বিপরীত হচ্ছে কি অর্ডিনারি মানে সাধারণ। ট্রিমেন্ডাস মানে বিশাল, বিপরীত হলো চিনি মানে ক্ষুদ্র বা ছোট। আপডেট মানে আধুনিক, বিপরীত হলো ব্যাকডেটেড মানে পুরনো তারিখের বা পশ্চাৎপদ। ওকে, এখন বিতে দেখো দেওয়া আছে, নাও রিড দ্য ফলোইং ডায়ালগ অ্যান্ড ফিল ইন দ্য গেপস উইথ সুইটেবল ওয়ার্ডস। অর্থাৎ নিচের সংলাপটি পড়ো এবং ফাঁকা জায়গায় উপযুক্ত শব্দ দিয়ে পূরণ করো। ওকে, ইউ ক্যান ইউজ সাম অফ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য আর্লিয়ার এক্সারসাইজ ইন অ্যাক্টিভিটি A1 আর A2। অর্থাৎ A1 আর A2 কার্যক্রমে কিছু শব্দ ব্যবহার করতে পারবে বা পারবে। ওকে, তাহলে প্রথমে আমরা এখানে ডায়ালগটা পড়ি। দেখো, ডায়ালগে প্রথমে বলছে কি নীরা বলছে, হ্যাভ ইউ ফিনিশড রিডিং মং প্রো, হোয়াট ডু ইউ থিঙ্ক। অর্থাৎ নীরা বলল, তুমি কি পড়া শেষ করেছো মং প্রো, তোমার কি মনে হয়? তো মং প্রো বলল, থ্যাংক ইউ নীরা, আই মাস্ট সে দে আর রিয়েলি অসাম। ধন্যবাদ নীরা, বলতে এগুলো সত্যি কি অসাধারণ। ঠিক আছে, এখানে লিখবো কি আমরা অসাধারণ, অসাম। ওকে, নীরা আবার বলল, মংপ্রো ইউ সি, তুমি দেখো, মোস্ট অফ দ্য টাইম উই হ্যাভ অ্যাক্সেস টু মোবাইল ফোনস অর কম্পিউটার্স। অর্থাৎ বেশিরভাগ সময় আমরা মোবাইল ফোন কিংবা কম্পিউটারে প্রবেশ অধিকার পাই। অ্যাক্সেস টু অর্থ হচ্ছে প্রবেশ অধিকার। বাট পারহেজ, কিন্তু সম্ভবত, উই অফেন ডু নট ফিল দ্য ইম্প্যাক্ট অফ দিস ইনভেনশনস। কিন্তু হয়তো আমরা প্রায় এগুলোর উদ্ভাবনের প্রভাব অনুভব করি না। ইম্প্যাক্ট অর্থ হচ্ছে প্রভাব, ইনভেনশনস অর্থ হচ্ছে কি উদ্ভাবন। ওকে, তাহলে দুইটা শূন্যস্থানে আমরা এই দুটা শব্দ বসিয়ে দিব। তো মং প্রো আবার বললো, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ, বা দ্য ওয়ে বটেই, ডু ইউ হ্যাভ এ কম্পিউটার, তোমার কি একটা কম্পিউটার আছে? সামটাইমস আই ইউজ মাই প্যারেন্টস ল্যাপটপ, মাঝে মাঝে আমি আমার বাবা মার ল্যাপটপ ব্যবহার করি। আই প্লে গেমস অর ওয়াচ মুভিজ অর ব্রাউজ দ্য ইন্টারনেট, আমি গেম খেলি, সিনেমা দেখি অথবা ইন্টারনেটে ব্রাউজ করি। আই মাস্ট সে ইট ইজ এ গুড ওয়ে টু অ্যাভয়েড লোনলিনেস। এখানে কি বলা হবে বলো, লোনলিনেস। এটা অর্থ হলো, আমি বলতে চাই এটা নিঃসঙ্গতা এড়ানোর ভালো উপায়। ওকে, আই মাস্ট সে, আমি বলতে চাই, ইট ইজ গুড ওয়ে, একটা ভালো উপায়, টু অ্যাভয়েড দূর করা, লোনলিনেস মানে হচ্ছে একাকিত্ব। তো নীরা বলল, সো ডু ইউ এগ্রি দ্যাট ইট ইজ নট আ লাক্সারি, তাহলে তুমি কি একমত এটা কোনো বিলাসিতা নয়? মন্টু বলল, ওহ নো, নট এট অল, মোটেই না। এনিওয়ে, হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট মোবাইল ফোনস অ্যান্ড স্পেস ক্রাফট, যাই হোক, মোবাইল ফোন আর স্পেস ক্রাফট সম্পর্কে তোমার মতামত কি? তো এখন নীরা বলল, ওয়েল, আই অলওয়েজ ওয়ান্ডার, আমি সবসময় কি অবাক হই, হাউ দিস টিনি ডিভাইস ওয়ার্কস উইদাউট এনি কেবল and do some many things. It's a pleasant surprise for us, isn't it? আবার প্রশ্ন করেছে,
অর্থাৎ নীরা বলল, আমি সবসময় অবাক হই কিভাবে এত ছোট যন্ত্রটি তার ছাড়াই কাজ করে এবং এত কিছু করতে পারে। এটা আমাদের জন্য একটা আনন্দদায়ক, ঠিক আছে। মৌপ্র আবার বলল, নো ডাউট অ্যাবাউট ইট অ্যান্ড স্পেসক্রাফট, নিশ্চিতভাবেই আর স্পেসক্রাফট এটা প্রশ্ন করেছে। ওকে, নীরা বলল, আফটার রিডিং দ্য আর্টিকেল উই মাস্ট সে দ্যাটস আনবিলিভেবল। এই প্রবন্ধটি পড়ার পর আমাদের বলতে হয় এটা কি আনবিলিভেবল, মানে অবিশ্বাস্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব সিতে, ঠিক আছে। সি নম্বরে কি দেওয়া আছে দেখো, যে হোয়াট ইনোভেশন অ্যারাউন্ড ইউর সারপ্রাইজ ইউ মোস্ট, অর্থাৎ তোমার চারপাশে এমন কোন উদ্ভাবন আছে যা তোমাকে সবচেয়ে বেশি বিস্মিত করে। রাইট এ স্মল প্যারাগ্রাফ, একটা ছোট প্যারাগ্রাফ লেখো, স্টেটিং হোয়াট ইট ইজ বিলো, হাউ ইট বেনিফিটস ইউ অ্যান্ড হোয়াই ইউ আর সারপ্রাইজ। এটি কি এবং এটি কিভাবে তোমাদের উপকারে আসে, কেন তুমি এতে বিস্মিত না, তা উল্লেখ করে একটা প্যারাগ্রাফ লেখো, অর্থাৎ অনুচ্ছেদ লেখো। তো আমরা এখানে লিখবো একটা মোবাইল ফোন সম্পর্কে লিখবো, ঠিক আছে। তো মোবাইল ফোন সম্পর্কে আমরা এই প্যারাগ্রাফটি এভাবে লিখবো, one of the innovations that surprised me the most of the smartphone, অর্থাৎ আমাদের চারপাশে যে উদ্ভাবনটি আমাকে সবচেয়ে বেশি বিস্মিত করে সেটা হলো স্মার্টফোন। ইট ইজ এ স্মল ডিভাইস, এটা একটা ছোট যন্ত্র, বাট ইট ওয়ার্কস লাইক এ মিনি কম্পিউটার, কিন্তু এটা কি একটা ছোট কম্পিউটারের মতো কাজ করে। I can use it to make calls and messages, browse the internet, take pictures and even attended online classes. অর্থাৎ আমি এটি ব্যবহার করে ফোন করতে পারি, বার্তা পাঠাতে পারি, ইন্টারনেট ব্রাউজ করতে পারি, ছবি তুলতে পারি, এমনকি অনলাইনে ক্লাসেও অংশ নিতে পারি। It helps me stay connected with my friends and family anytime, anywhere. এখন এটি আমাকে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে যুক্ত থাকতে সাহায্য করে। ওকে, I also use it to search for information. আমি এটা কি তথ্যের জন্য ব্যবহার করি, learn new things, নতুন কিছু শিখতে, and entertain myself by watching videos or playing games. অর্থাৎ এটা দিয়ে আমি নতুন তথ্য খুঁজি, নতুন কিছু শিখি এবং ভিডিও বা গেম খেলার মাধ্যমেও আনন্দ পাই বা বিনোদন পাই। During the COVID-19 pandemic, smartphones became even more helpful as schools went online. অর্থাৎ কোভিড-19 মহামারীর সময় স্মার্টফোন আরো বেশি কার্যকর হয়ে ওঠে, কারণ তখন স্কুল অনলাইনে চলে যায়। What surprised me the most is how such a tiny device can perform so many complex tasks with any wires. অর্থাৎ এটা আমাকে সবচেয়ে বেশি বিস্মিত করে যে এত ছোট একটি যন্ত্র কিভাবে কোনো তার ছাড়াই এত জটিল কাজ করতে পারে। It works through invisible networks like Wi-Fi and mobile data. এটা ওয়াইফাই বা মোবাইল ডেটা নামের অদৃশ্য নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। The speed, usefulness and power of smartphone are truly unbelievable. Okay? এটার অর্থ হলো এর গতি, কার্যকারিতা এবং সত্যি কি অবিশ্বাস্য। আমি মনে করি I feel amazed that we carry such smart technology in our pockets every day. অর্থাৎ প্রতিদিন আমরা পকেটে একটি চমৎকার প্রযুক্তি নিয়ে চলি, ভাবতেই অবাক লাগে। ওকে, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইনভেনশনস ইন আওয়ার মডার্ন লাইফ। এটি আধুনিক জীবনের অন্যতম সেরা উপাদান। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা লেসন 23 নিয়ে আলোচনা করব। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।